দেখো আজকের ৫ তারিখ সকাল সকালই ঘুম ভেঙে গেছে আমার। আর কালকে দুপুরের দিক থেকে তারপর রাত্রেও বিজয়ী দলের প্রচুর গান শোনা যাচ্ছিল। সকালেও কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে অবশ্য। যাই হোক, দেখি মার কানের এই যে ঝুমকোগুলোর মতো খোলা আছে, একটা আসলে একটু খুলে গেছিলো, সেটা মা আলাদা রেখেছে। আর সকাল থেকেই জায়গাটা দিয়ে এত মাটি পড়ছে, প্রচণ্ড ধূপধাপ শব্দ হচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রায় দিন, তো সেজন্য এরকম অবস্থা। এদিকে আমার গলা একটু বসে গেছে, জানি না আওয়াজটা কেমন শোনাবে। বিস্কিট খেয়ে নিলাম, মা এদিকে মুড়ি বেড়ে দিয়েছে, আর আমি বালতি থেকে জল ঢালতে গিয়ে অনেকটা জল ফেলে দিয়েছি। মাকে বলছিলাম যে এমনি জানলা দরজা খোলা থাকলে শুকিয়ে যাবে, মা বলছে না, ওটা মুছে নিতে হবে। মুছিয়ে নিয়েছে মা। তো তারপর আমি মুড়ি খেলাম, কখন থেকে বেড়ে দিয়েছে। এদিকে মা ততক্ষণে বাগান থেকে চলে এসছে শাক আরও অন্যান্য কিছু ফুল নিয়ে, সেটাই আমি বসে বসে দেখছিলাম। কিছু ঢ্যাঁড়সও নিয়ে আসছে আমাদের বাগানের গাছের। আনাজ কাটছে আর আমি এখানে গল্প করতে করতে ওষুধটাও খেয়ে নিলাম। চারপাশটা দেখছিলাম, ভালো লাগছিল না কিছু, কীরকম একটা যেন বিষণ্ণতা লাগে ঘরের এরকম অবস্থাটা দেখতে দেখতে। তারপর আর কি ভ্যানের শব্দ পেয়ে বারান্দায় গিয়ে দেখি আমাদের বাড়ির কাজের জন্য তক্তা এসছে, কিন্তু একটা মুশকিল হচ্ছে, সমস্ত তক্তা আসেনি, কারণ ওই যে জেঠু একটু ভুল মাপ দিয়েছে, তো সেজন্য সেগুলো আবার একদিন আসবে। যাই হোক, এই সমস্তই কাজকর্ম চলছে। এদিকে মার কাজও প্রায় শেষের দিকে। তার আর বেশি টাইম বসেনি, কথা বলার পর আবার বাবার সাথে চলে গেছে। আর বাবা পরে আবার একটু ফোন করছিল, তো সেটাও আমি কথা বলে নিলাম বাবার সাথে। মা মশলা বাটাও শেষ করে তারপর এখানে বাবার হাতে হাতে একটু লেগে দিচ্ছিল। আর এখানে বাবা কিছু জিনিস এনেছে বাজার থেকে, সেগুলি বের করে রাখছিলাম। বাবা মাটিগুলো সমান করলো। এদিকে মা একটা বেল চাইছে পাকা, শরবত করবে বলে। আমি সেটা ঝটপট দিয়ে এলাম, দিয়ে এসে তারপর নিজেও শরবত খেতে বসে পড়েছি। মা বাবাও খেয়ে নিয়েছে। চাল ভাজার প্যাকেট একটা বের করলাম, সেটাও সবাই ভাগাভাগি করে খেলাম। এদিকে ঘরে ধরে মাটি চলে আসছে বলে মা এগুলো ঘষে তুললো, ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিল। তারপর মন চাইলো একটা শনপাপড়ি খাই। এদিকে পরপর থেকে থেকে একটু যেন শুকনো ভাব ধরে যাচ্ছে। আর এদিকে জামরুলটাও সিদ্ধ হয়ে গেছে। পলিথিনটা বাবা খুলে দিয়েছে বালির উপর থেকে। স্নান করে এসে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, বাবা ফুল দিয়ে দিচ্ছে। আর আমি এখানে একটা নতুন চকলেট দেখতে পেয়ে সেটার সাথে ছবি তুলছি। এখন যদিও খাবো না, বাবার ফুল দেওয়া হয়ে গেল। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া আমরা এবার সেরে নেবো ঝটপট। খাওয়া দাওয়া হয়ে যেতে তারপর এখানে বসেছি একটু ফ্যান চালিয়ে ঘরে। এদিকে মা জায়গাটা বুলিয়ে দিল, আর আমি হাঁড়ি থালা বাসনগুলো ধুয়ে রেখে এলাম। তারপর আর কি, আরও একটু সময় বসে থাকার পর ঘরে এসে বাবা যে ফুল দিয়েছিল সেটা দেখছি। এদিকে ফ্যান চালিয়ে দিয়েছি বলে বাবার গায়ে বেডশিট চাপিয়ে দিলাম, কারণ বাবা ঠান্ডা লেগেছে চট করে। বিকেলে মা ধরে দিচ্ছিল ওই কড়াগুলো, বাবা বালি বইছিল, আমি সেটা দেখলাম ঘুম থেকে উঠে। তারপর চলে এসেছি জামরুল গাছের কাছে কয়েকটা ঢং করে ছবি তুলবো বলে। সূর্যটা অস্ত যাচ্ছে তো, একটা লাল আভা পড়েছে, সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখি এই পাশের মাঠে এই যে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। যাই হোক, সেটা একটু সময় দাঁড়িয়ে দেখার পর ঘরে চলে এসেছি। মা বলছিল ঝটপট জামরুল খেয়ে নে, বাবা বলছে খেয়ে নেওয়ার কথা, তো আমি নিয়েছি। সেখানে গল্প করতে করতে দুটো খাওয়া শেষ। মনে পড়লো ছবি তোলা হয়নি, তো দুটো তুললাম। আর ওর পাশে জানেন তো, তাদের বাড়ির পুরো ঘুরঘুর করছিল। আর এই যে সকালে সেই চকলেটটা বাবা আমাকে দিয়েছে খেতে, আর একটা চকলেট ছিল, সেটা থেকে বাবা হাফ খেয়েছে, মাকে হাফ দিয়েছে। এদিকে মা এখানে বসে আছে, আমি বলছি দাঁড়াও একবার ঘুরে আসি বাগানের দিক থেকে। এদিকে দেখি যে এ পাশটা তো মাটি এরকম ভেঙে পড়ছি, আর বাইর ধরে বেরিয়ে দেখি কি সুন্দর রোদ উঠেছে, ভালো লাগছে বেশ। একটা ছবি তোলার পর বাগানের কাছে এসে কাঞ্চন ফুলের গাছের কাছে ছবি তুলে তারপর ভুঁই চাপা ফুল হবে, কুঁড়ি হয়েছে, সেগুলোর কাছে একটু ছবি তুলে নিচ্ছি। এদিকে দেখি কয়েকটা কাঞ্চন ফুলের বীজ পড়েছে। একটাই আপাতত পেলাম, আরও কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেগুলো অন্য জায়গায় ফেলে দিয়েছি। এদিকে মাঠে যে তাদের বাড়ি ধান মিলে রেখেছিল, সেগুলো একটু দেখতে এলাম। যাই হোক, সজনে গাছের উপর থেকে মেলেনি। আর মাঠে তো জল জমে গেছে, এখন যদি একটু কম আছে। ওই যে আঙুল দেখেছিলাম আগের দিকে, ওইখানটাতেই। যাই হোক, বাবা এদিকে ফোনে কথা বলছে, আমি একটু বাগানে ঘুরঘুর করছি। তারপর এখানে দেখি তাদের বাড়ির একটা কুমড়ো গাছ এদিকে চলে এসেছে, কুমড়োও ধরেছে। আমাদের কাছে কেন যে ধরে না কে জানে, হয় তারপর তো নষ্ট হয়ে যায়, কে কী করেছে বোঝা মুশকিল। এদিকে কাছে বেশ কিছু জবা ফুল ফুটে আছে, আর বাবা তো কথা বলছে, আমি সেই ফাঁকে একটু ছবি তুলে নিলাম। আর ওখানে আঙুলটা রেখেছিলাম কঞ্চির ওপর। যাকে, বাগানে এলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? চারপাশটা এভাবে দেখছিলাম, এখানে বেশ কিছু বীজ পড়ে আছে, কুড়োলাম। তো কিছু গজা বেরিয়েছে, কিছু বেরোয়নি, ওগুলো সব ফেলে দেবো, কারণ এখানে পড়ে থাকলে এসে গাছ নিয়ে যাবে বা বাগানের অন্যান্য গাছ নষ্ট করবে। সেই জন্য লাগানোর আপাতত জায়গা নেই, সেজন্য নষ্ট করে দিতে হলো, নাহলে আমার নষ্ট করতে ভালো লাগে না। যাকে, চলো এবার বাড়ি যাই। বাড়ি এসে দেখি মা এখানে কিছু সেলাই পড়াই করছে, আমি বাড়ির কাছে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। তারপর মার সাথে কিছুক্ষণ গল্প করছিলাম, একটু বারান্দা থেকে ঘুরে এলাম। এখানে মার কাজও প্রায় শেষের দিকে। আমি এখানে চেয়ারে বসেছি পা মিলিয়ে, কে একটা পাখি উড়ে যাচ্ছে, তার ডাক শুনতে পেলাম। বাবাও ঘরে চলে এসছে। যাই হোক, রান্নাঘরে গেছি জল খেতে, সেখানে আলোটা সুন্দর হয়ে আছে দেখতে পেয়ে ভাবলাম একটু ছবি তুলি। আর এই যে ভিতর বাড়িটা দেখতে এত সুন্দর লাগে সবসময়, তো যতই ছবি তুলি না কেন মন যেন ভরতেই চায় না। মা এদিকে সন্ধ্যা দিল, ধনেও দিচ্ছে। তারপর কি মন যেন আমার গালে একটু চুমু খেয়ে গেল। যাই হোক, হঠাৎ এরকম আদর পেতে ভালোই লাগে।
আজকের বেগুনি হবে, সেজন্য মা এই যে বেসন মাখিয়ে রেখেছে। ধুনো দিয়েছিল কিন্তু এখন প্রায় হালকা হয়ে এসছে। একটা ভিডিও করার পরে আমি তারপর মার কাছে চলে এসেছি রান্নাঘরে। মা এখানে বেগুনি ভেজেছে, তো ঠাকুরকে মুড়ি, জল, বেগুনি সমস্ত কিছু দিয়ে এসেছি। সেটা যদি আলাদা করে আর দেখালাম না, কোন একটা পাখি কোথায় ডাকছে কে জানে। যাই হোক, আমার মুড়ি খাওয়া শেষ, কিন্তু একটা বেগুনি বেশি হয়েছে। সবাই 3টে করে, আমাকে 4টে দিয়েছিল। রাতের জন্য আছে আবার 2 পিস করে, আমার জন্য 1 পিস রেখেছে যদিও। যাই হোক, মেশিন এখনও কাটছে ধান রাতে। এদিকে মা ফোন করছিল একজন স্যারের বাড়িতে, বেশ অনেকক্ষণ কথাবার্তা বললো। সেখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ কথাবার্তা শোনার পর আবার দেখতে গেছি যে মেশিন এখনও কাটছে কিনা, দেখি তখনও কাটছে। এদিকে মায়ের পায়ে কী দাগ হয়েছে কে যেন, ওটাই একটু দেখছিলাম। মা ফোনে গল্প করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছি। এদিকে ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধও খেয়ে নিলাম। বাবা বাজার থেকে চলে এসেছে, কিছু গল্প করছিল। কথা বলতে বলতে আমার এত ঘুম পাচ্ছে, হাই উঠছে। বাবার হাঁটুতে এরকম মাথা দিয়ে রেখেছিলাম, কারণ বাবার হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হচ্ছিলো। নতুন করে আবার ইনস্টল করার পর ঠিকঠাক হয়েছে। তো রাতে এই যে বেগুনিও আছে, ভাতের সাথে খাওয়াবে, কি সুন্দর তাই না? আর বাবার পায়ে যখন মাথা ঠেকিয়ে রেখেছিলাম মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাবো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সেগুলো সব ধুয়ে রেখে এসেছি। মা এখানে চুপচাপ বসেছিল। তারপর দেখি এই যে লেবুর রসটা, এই হচ্ছে অবস্থা। কত সুন্দর ছিল, কিন্তু রেখে রেখে এরকম নষ্ট করছে। ফুল এখনো ফোটেনি, একটু ফুল লাগিয়ে নিলাম মুখে, কারণ ঠোঁটটা চিটচিট করছে। জানলাও একটু খুলে দিয়েছি। তারপর আর কি, সব কিছু ছাড়ছি দিয়ে ঘুমাতে চলে গেলাম। টাটা।